সকালের দিকটাই তো আমরা সমুদ্র পাড়ে গেছিলাম, তো ওইখানে অনেকটা আনন্দ মজা করার পর তারপর আমরা হোটেলে আসি। হোটেলে এসে দিদি আর মা মিলে সব রান্নাবান্না আর কি করছিল। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা আর কি সেরে নিই, যেহেতু আমাদের আর কি বেরোতে হবে। তারপর খাওয়া দাওয়া সেরে মাম্মাকে আর কি স্নানটা করিয়ে দিই, তারপরে একেবারে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ি আমরা মেরিন ড্রাইভের জন্য। তো এদিকে তো মোটামুটি আমরা সবাই যাচ্ছিলাম, শুধু মার বাবা আর কি হোটেলে ছিল, মার বাবা আর কি যায়নি। আর এইদিকে যখন সমুদ্র পাড় দিয়ে তোমার অটোটা নিয়ে যাচ্ছিলো এতটা ভালো লাগছিলো, বেশ অন্যরকম আলাদাই অনুভূতি লাগছিলো। আর এইদিকে যখন আর কি হাওয়ায় আমার চুলগুলো সব উড়ে এলোমেলো হয়ে যাচ্ছিলো, তো মাম্মার মুখে আর কি লাগছিলো, বোনদের মুখে লাগছিলো। তো ওরা বারবার বলছিল তো চুলটাকে একটু সরাবি। এদিকে মাম্মা কি করেছে, আমার চুলটাকে ধরে আর কি ক্লিপের মতো করে আটকে একেবারে ওর হাতটা দিয়ে রেখে দিয়েছে, যাতে ওর ওই চুলটা আর কি ওদের মুখে না লাগে। মেরিন ড্রাইভে ঘোরা হয়ে যাওয়ার পর তারপরে আমাদের একটুখানি ঘুরে আর কি হোটেলে যেতে ইচ্ছা করছিল না। তো অটোওয়ালাকে বলছিল যে যদি একটা সুন্দর জায়গা দেখে আর কি অটোওয়ালা নিয়ে যায়, যেখানটায় গিয়ে আমরা একটু সুন্দর সময় কাটাবো আর একটু আর কি ঘুরে আসবো। তো উনি এতটা সুন্দর জায়গায় আমাদের নিয়ে আসে, সত্যি মানে বলার বাইরে। আমাদের তো সবাই যখন আসলাম এতটা ভালো লাগছিল, মানে তোমরা পুরো ভিডিওটা দেখলে সত্যি বলতে পারবে যে মন্দিরটা ঠিক কতটা সুন্দর আর কি। এর আগেও তো দুবার পুরীতে এসেছিলাম, কিন্তু এই জায়গাটায় আমাদের কোনোবারই আসা হয়নি। জানতামই না যে এইখানটায় এই মন্দিরটা আর কি এত সুন্দর একটা মন্দির আছে। তোমার এই মন্দিরটার নাম হচ্ছে ওম কালেশ্বর মন্দির। তো এই মন্দিরটা আমরা আসি, খুবই সুন্দর আর কি, ঠাকুরের দর্শন করে এত ভালো লাগছিল, ভীষণই ভালো লাগছিল। আর এইদিকে আমার মাম্মার তো ও নিজে থেকেই আর কি সব মন্দিরে এক এক করে ঢোকে আর সুন্দর করে প্রণাম করে তারপরে আবার বেরিয়ে চলে আসে, আবার আর একটা মন্দিরে আসে। তো এদিকে দেখো ওই মন্দিরটায় আবার ভেতরে তোমার পাখির খাঁচাও ছিল, তো অনেক রকম নানা রকম সব পাখি ছিল, মাম্মা আবার একটু পাখি দেখছিল। আর এইদিকে যখন আমি আর একটা মন্দিরে আসি, তো ঘন্টাটা তো ছিল আমার যে হাইট, আমি তো ঘন্টাটা দেখে মনে মনে ভাবছিলাম আমি আর কি ঘন্টাটা বাজাতে পারবো তো, আশেপাশের কেউ যদি দেখে আবার হাসে। ঘন্টাটা বাজাতে গিয়ে ধরো দেখা গেল ঘন্টাটা বাজাতেই পারলাম না, তো মনে সাহসে বললাম যে না থাক বাজিয়ে ফেলি, দেখি বাজাতে পারি নাকি। তো সত্যি সত্যি বাজাতে গিয়ে দেখলাম বাজাতে পারলাম, তো ভালো লাগলো। তো যাই হোক ঠাকুর সুন্দর করে দর্শন করলাম। ওই মন্দিরটা ছিল তোমার ভোলেনাথের মন্দির। আর এইটাকে কি বলে ঠিক জানি না, সবাই দেখি ঘোরাচ্ছিল আর আর কি প্রণাম করছিল। তারপর আমিও এখানে এসে ঘোরালাম। এইটা এতটা পরিমাণে ভারী ছিল, আমি তো এটাকে ধরে নাড়াতেই পাচ্ছিলাম না, এতটা কষ্ট আর কি হচ্ছিল। তারপর আমরা আর একটা ভোলেনাথের মন্দিরে চলে আসি, আর এইখানেও এত ভালো সুন্দর দর্শন করেছি, সত্যি বলার মতো না। এই মন্দিরটা এসে এতটা ভালো লাগছিল আমাদের সবার, মানে মনটা পুরো আর কি ভরে গেছিলো। তোমরা যদি কেউ আর কি পুরীতে আসো তো অবশ্যই তোমরা এই ওম কালেশ্বর মন্দিরে আসবে, দেখবে তোমাদেরও ভীষণই ভালো লাগবে। তারপর আমরা চলে আসি গোশালায়, আর গোশালায় এসে গোমাতাকে আদর করে দিচ্ছিলাম। কোথাও গরু দেখলে না আমাদের বাড়ির গরুর কথা মনে পড়ে যায়, জানো তো। আমাদের বাড়িতেও না ঠিক এরকমই সাদা একটা ফুটফুটে আর কি বাছুর ছিল, এতটা কিউট ছিল, এতটা কিউট ছিল মানে বলার মতো না। ওকে তো সবসময় আর কি আদর করতাম, মানে ওকে কাজ ছাড়াই করতাম না, এত ভালোবাসতাম। তো বাইরে তারপরে চলে আসি সব মন্দির দর্শন করার পর, আর বাইরে এসেই দেখি তার পিসুর সাথে সে চলে এসছে তার পছন্দের জায়গায়। এইগুলো সে দেখতে পেয়ে তাকে আর কে ধরে রাখে, সে তো একবার এই গাড়িতে চড়ছে তো ওই গাড়িতে চড়ছে, যে ওই গাড়িটা চড়া হয়ে গেল। তারপরে সে এখন বোটে উঠে গেছে বোট চড়ার জন্য, দেখো কতটা আনন্দ করছে। কিন্তু মাম্মা আনন্দ করছিল ঠিকই, কিন্তু রোদের তাপটা এতটা পরিমাণ ছিল যে মাম্মা আর বেশিক্ষণ আর কি চালাতে পারিনি, একটুখানি চালিয়ে তারপর মাম্মাকে আর কি আমরা নিয়ে চলে আসি। আর মাম্মাকে আর কি বোট থেকে নামার পর সে এখন এই যে এই গাড়িটা চালাবে। তো এই গাড়িটা তো চালানোর জন্য ভীষণই জেদ বায়না শুরু করে দেয়। তার বাবা আবার আসে, তার বাবাকে বলে, তার বাবা আর কি গাড়িতে ওঠায়। গাড়িতে চড়া হয়ে যাওয়ার পর তারপর আমরা হোটেলে চলে আসি। হোটেলে এসে ড্রেস চেঞ্জ করে আবার চলে আসি সমুদ্রে স্নান করার জন্য। শুধু আমি আর সৌরভই এসেছিলাম, আর কেউ আর কি আসেনি, যেহেতু আমরা ওই দিনই বিকেলবেলায় হচ্ছে তোমার জগন্নাথের দর্শন করতে যাব আর কি, পুজো দিতে যাব। তাই ভাবলাম যে একটু সমুদ্রে স্নান করে যাই, তাই আমি আর সৌরভ আর কি স্নানটা করে নিলাম।